ভিডিওটা শুরু করবার আগে একটা ছোট্ট কথা বলে শুরু করা যাক। আমাদের জীবনটা না সত্যি খুবই ছোট। জীবনের অনেক সময় বিভিন্ন প্রান্তে দাঁড়িয়ে মনে হয় যে যদি এই জীবনটাকে একটু টেনে বাড়ানো যেত। চলুন না একটু চেষ্টা করি, যদি এটাকে টেনে একটু বাড়ানো যায়। নমস্কার বন্ধুরা, অনেকদিন বাদে আপনাদের সঙ্গে দেখা করতে পেরে খুবই ভালো লাগছে। এবং এই না দেখা করতে পারার জন্য অনেক দিন যে হয়ে গেল তার জন্য আমি খুবই দুঃখিত। আমি আশা করছি এই ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন। যদি আপনারা স্বাস্থ্য সচেতন হন এবং জীবনটাকে সম্পূর্ণ নিজের মতো করে আনন্দের সঙ্গে উপভোগ করতে চান, তাহলে ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন। আমরা একটা কথা শুনে এসেছি যে স্বাস্থ্যই সম্পদ। একটু খেয়াল করলে দেখবেন, যদি সকালবেলায় খুব তাড়াতাড়ি অন্ধকার থাকতে থাকতে ঘুম থেকে উঠে পড়েন, একটু রাস্তায় বেরোলেই দেখবেন কত মেয়ে ছেলে বাচ্চা বুড়ো সবাই বেরিয়ে পড়েছে রাস্তায়। কি না দেখবেন অনেকে পায়চারি করছে, কেউ বা আবার পার্কে পার্কে বিভিন্ন জায়গায় জগিং করছে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছে, অনেকে আবার বাড়িতে বসে বসে যোগব্যায়ামও করছে। এখন মানুষ পুরোপুরি না হলেও আগের থেকে অনেক বেশি স্বাস্থ্য সচেতন। কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস কি তারা খেয়াল করেন না খেয়াল রাখেন, সেটা কি ভেবে দেখেছেন কি? দেখুন, আপনারা হয়তো দেখেওছেন বা অনেকের কাছে শুনেওছেন যে এই ভোরবেলায় উঠে জগিং করা বা পায়চারি করে ফেরবার পথে হয়তো রাস্তার ধারে দেখলেন কোথাও গরম গরম কচুরি ভাজছে বা পরোটা ভাজছে, দাঁড়িয়ে খেয়ে নিলেন, চা খেয়ে নিলেন, তারপরে ধীরে সুস্থে গল্প করতে করতে বাড়ি ফিরে আসলেন। ভাবলেন যে বিরাট স্বাস্থ্য নিয়ে চিন্তা করি, বিরাট ব্যায়াম করে নিয়েছি, স্বাস্থ্য আমার খুব ভালো, ইত্যাদি এবং ইত্যাদি। দেখুন, শরীর ঠিক রাখতে গেলে খালি আমাকে এই রোজ ঘুম থেকে উঠেই দৌড়ালাম, জগিং করতে গেলাম, এই সমস্ত করলে কি হবে? সবার আগে যেটা আমাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কি, যে আমি কি খাচ্ছি রোজ এবং কি সময়ে খাচ্ছি, কিভাবে খাচ্ছি, কোন জায়গায় খাচ্ছি, সেই ব্যাপারটাকে সম্পূর্ণভাবে মাথায় ঢুকিয়ে নিয়ে রাখতে হবে। আমাদের শরীরে যে একটা লিভার বলে বস্তু আছে, সেটা হয়তো অনেকেই শুনেছেন বা হয়তো জানেনও। কিন্তু এই লিভার ঠিক রাখলেই যে আমার শরীর ঠিক থাকবে, মোদ্দা কথা হলো আমার পেট ঠিক থাকলেই আমার শরীর ঠিক থাকবে, সেটাকে কেউ ভাবেন? আপনাদের মধ্যে অনেকেই হয়তো বলবেন যে খালি পেট ঠিক থাকলেই বা পেট ঠিক রাখলেই কি শরীর ঠিক থাকবে? না, আমিও সে কথা বলছি না। শরীর ঠিক রাখতে গেলে পেট ঠিক রাখার সঙ্গে সঙ্গে আপনাকে আপনার মানসিক স্বাস্থ্য বা শরীরের পরিশ্রম, যাতে শরীর থেকে ঘাম ঝরে, শরীরের একটা পরিশ্রমের ব্যাপার থাকে, সেগুলোর ব্যাপারেও আপনাকে অনেক খেয়াল রাখতে হবে। কিন্তু আমাদের বেঁচে থাকতে হলে কিন্তু খাবার আমাকে খেতেই হবে। দেখুন না, এই যে ডাক্তারবাবু, মানে যদি আমার কোনো শরীর খারাপ হয় বা যারই কোনো শরীর খারাপ হয়, যেভাবেই হোক ডাক্তার কিন্তু তাকে খাওয়াবার চেষ্টা করে। তার মানে কি, আমাকে আমার খাবারটাকে খেতেই হবে এবং সেই খাবারটার দিকে আমাকে খেয়াল রাখতে হবে যে খাবারটা আমি ঠিক মতো খাচ্ছি কিনা, সুষম খাচ্ছি কিনা, বা কোথায় খাচ্ছি, কিভাবে খাচ্ছি, কিসের মধ্যে খাচ্ছি, সেগুলো সব। গরম গরম তেলে ভাজা খেতে কার না ভালো লাগে? এখনও অনেক তেলে ভাজার দোকান এবং অনেক মিষ্টির দোকান আছে যেখানে আপনাকে খবরের কাগজ ছিঁড়ে তার মধ্যে গরম গরম তেলে ভাজা বা মিষ্টি আপনাকে খেতে দেওয়া হয়। অনেকে আবার গরম গরম তেলে ভাজা কাগজের মধ্যে নিয়ে সেই কাগজ দিয়েই চেপে চেপে সেই তেলে ভাজার থেকে অতিরিক্ত তেলটা টেনে বার করে নেয়। 2023 সালের সেপ্টেম্বর মাসে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া একটা প্রেস রিলিজ জারি করে বলেছিল যে খবরের কাগজে কোনো রকম খাবার পরিবেশন করা যাবে না, খবরের কাগজে কোনো খাবার প্যাক করে রাখা যাবে না বা স্টোর করে রাখা যাবে না। তার কারণ কি জানেন? আপনারা একটু চিন্তা করে দেখুন, খবরের কাগজ ছাপা থেকে শুরু করে আমাদের হাতে আসা অবধি এবং সেটা লাস্টে গিয়ে যখন আমরা বিক্রি করি, তখন তার মধ্যে কত ধুলো বালি নোংরা জমা হয়ে থাকে। এবং দোকানে যখন আপনাকে সেই কাগজের মধ্যে খাবার দেয়, তখন তার মধ্যে কত ভাইরাস, ব্যাকটেরিয়া বা অন্যান্য বিষাক্ত জিনিস থাকতেই পারে। সব থেকে যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে গিয়ে, এই যে খবরের কাগজ যে কালি দিয়ে ছাপা হয়, তার মধ্যে লেড
মার্কারি, অন্যান্য জিনিস, কেমিক্যাল জিনিস অত্যন্ত থাকে বেশি পরিমাণে। সেগুলো আমাদের শরীরের পক্ষে যখন আমরা খাবার খাই, সেই খাবারগুলোর মধ্যে সেই কালি যখন লেগে কেমিক্যালগুলো আমাদের শরীরে ঢোকে, তখন সেগুলো যে আমাদের পক্ষে কতখানি ক্ষতিকারক, এই কালির মধ্যে যে কেমিক্যালগুলো থাকে সেগুলো আমাদের শরীরে গিয়ে কতখানি ক্ষতি করতে পারে, বিশেষ করে যারা যারা একটু বয়স্ক, যারা টিনেজার বা যারা ছোট বাচ্চা, তাদের শরীরে গিয়ে তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করতে পারে, লিভার ক্ষতিগ্রস্ত করতে পারে, এবং আলটিমেটলি কি হয়, সেটা বিভিন্ন ক্যান্সারের রোগের ক্ষেত্রেও কিন্তু দায়ী হতে পারে। বা রাস্তার ধারে কোনো মিষ্টির দোকানে দাঁড়িয়ে মিষ্টি খেয়ে নেওয়া, তাতে যতই রাস্তার ধুলো বা মাছি পড়ুক না কেন, মনে হয় রাস্তার ধুলো আর মাছি বসলেই যেন খাবারে টেস্ট বেশি চলে আসে। আজকাল প্লাস্টিক ক্যারি ব্যাগ এর ব্যবহার এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে একটা অবিচ্ছেদ্য অঙ্গ বলে মনে হয়। বিশেষ করে খাবার দোকানগুলো, যেখানে খাবারগুলো পর্যন্ত এই প্লাস্টিকের প্যাকেটে করে দেওয়া হচ্ছে। তাও তো আজকাল কালো প্লাস্টিকের ব্যবহার অনেক কম হয়ে গেছে। এই প্লাস্টিকের মধ্যে যে খাবার দেওয়া হয়, এবং বিশেষ করে গরম খাবার, এবং সেটা যে কি পরিমাণে ক্ষতিকর, হয় আমরা সেটা জানি, বা জেনেও আমরা না জানার ভান করে জিনিসগুলো ব্যবহার করি। এই যে প্লাস্টিকের মধ্যে গরম খাবার যে নেওয়া হয়, বা আমরা মনের আনন্দে প্লাস্টিকের ক্যারি ব্যাগের মধ্যে খাবার নিয়ে, সে খাবার ঠান্ডাই হোক বা গরমই হোক নিয়ে চলে আসলাম, কিন্তু প্লাস্টিকের মধ্যে যে কেমিক্যালগুলো থাকে, বিসফেনল এ, তারপরে আপনার থ্যালেট, তারপরে আপনার স্টাইরিন, এগুলো যে আমাদের শরীরে ক্ষতি করে। কিভাবে ক্ষতি করে? কিডনি ক্ষতি করতে পারে, আপনার রিপ্রোডাক্টিভ সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করতে পারে, বা অন্যান্য শরীরের বিভিন্ন রোগের উদ্রেক করতে পারে। এরপরে আসা যাক কালো প্লাস্টিক। এটা তো আরো মারাত্মক জিনিস। এই কালো প্লাস্টিক হচ্ছে গিয়ে কার্বন ব্ল্যাক পিগমেন্ট থেকে তৈরি হচ্ছে, এবং ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার, এরা অলরেডি ডিক্লেয়ার করে বসে আছে যে এই কালো প্লাস্টিকের মধ্যে কার্সিনোজেন, অর্থাৎ ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ পাওয়া যায়। মিষ্টির দোকানে গিয়ে রং বেরঙের মিষ্টি দেখে আনন্দে কিনে নিয়ে বাড়ি চলে আসি। এই যে হাওয়াই মিঠাই তৈরি হচ্ছে, দেখতে কত সুন্দর না? অথচ এই দেখতে সুন্দরই কিন্তু আপনার বিপদ ডেকে নিয়ে চলে আসছে। আপনি জানেন না যে আপনি অজান্তে আপনার বাচ্চাকে কি বিপদের মধ্যে ফেলে দিচ্ছেন। রং দেওয়া বোঁদে কি দেখতে সুন্দর, তাই না? এবারে বিভিন্ন মিষ্টি বা অন্যান্য খাবারে যে রং মেশানো হয়, সে ব্যাপারেও FSSAI এর একটা পরিষ্কার গাইডলাইন আছে। তারা বলছে যে পারমিটেড কালার, এবং সেটার একটা নির্দিষ্ট পরিমাণ আছে যে কোন কালারটা কতখানি কি দিতে হবে। কিন্তু বিভিন্ন দোকানে এই পারমিটেড কালার কি দেওয়া হয়? হয় না। তার কারণ হচ্ছে এই পারমিটেড কালারগুলোর দাম অত্যন্ত বেশি। যেটা ইউজ করা হয় রঙের জন্য, সেটা হচ্ছে গিয়ে ইন্ডাস্ট্রিয়াল কালার। এই ইন্ডাস্ট্রিয়াল কালারের দাম খুব কম, এবং শরীরের পক্ষে এটা প্রচণ্ড বিষ, মানে আমরা জেনে শুনে বিষ পান করি। আমার এক বন্ধু কলেজ থেকে বাড়ি ফেরার পথে রোজ বিকেলবেলায় তেলে ভাজার দোকানে দাঁড়িয়ে তেলে ভাজা খেয়ে তবে বাড়ি ফিরত। 2 বছর বাদে তার সঙ্গে দেখা, দেখি মাথার চুল সম্পূর্ণ উড়ে গেছে। জিজ্ঞেস করলাম, কিরে কি হয়েছে? বলে, আরে বলিস না, তেলে ভাজার খেয়ে এই অবস্থা, অনেক ডাক্তার দেখিয়েছি, কিচ্ছু লাভ হয়নি, আর হবে বলেও মনে হচ্ছে না। তাকিয়ে দেখি তার মাথা ভর্তি টাক। এইভাবে জেনে শুনে এবং অনেক সময় না জেনে শুনেও আমরা আমাদের শরীরে কত রকম যে রোগ ডেকে নিয়ে আসছি, হার্টের রোগ, কিডনির রোগ, লিভারের রোগ, স্কিন ডিজিজ, ক্যান্সার, এরকম আরও অজস্র কত রোগ আমরা রোজ একটু একটু করে নিজেদের শরীরে ডেকে নিয়ে আসছি। এবং তার জন্য যে শুধু আমি একাই প্রবলেমে পড়ছি তা নয়, আমি আমার পুরো পরিবারকে কিন্তু এই প্রবলেমের মধ্যে ফেলে দিচ্ছি।
আজ থেকে 100 বছর আগেও কি এত বিভিন্ন রকম রোগ আমরা আমাদের মধ্যে দেখতে পেয়েছি? চলুন না, এই ছোট্ট জীবনটাকে একটু বাড়তি সতর্কতা নিয়ে আনন্দের সঙ্গে উপভোগ করা যাক। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু রোজ সবাই অপেক্ষা করে বসে থাকে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না যে আপনাদের এই চ্যানেলটির ভিডিওটা কেমন লাগলো। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে। নমস্কার।